الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট স্থান মসজিদ আল্লাহর ঘরে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করছেন। মানুষকে একটা উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে নির্দিষ্ট সময় প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্যে যদি মানুষ সফল হইতে পারে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর মানুষ যদি দুনিয়ার মধ্যে বিফল হয় তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। জান্নাত আল্লাহর একটা সৃষ্টি। জান্নাতের মধ্যে মানুষ যখন থাকবে মানুষের শান্তি আর শান্তি, অফুরন্ত নিয়ামত জান্নাতের মধ্যে থাকবে। আর যখন কোনো মানুষকে জাহান্নামে দিবে, জাহান্নামে যেই মানুষকে দিবে, যেই মানুষের চিরস্থায়ী সারাটা জীবন অশান্তি আর অশান্তি,
স্বাভাবিকত আমরা ওলামায়ে কেরামের জবান থেকে জান্নাতের আলোচনা শুনে থাকি। জান্নাতের সম্পর্কে আমরা জানি, জান্নাতের মধ্যে আল্লাহ কি নিয়ামত দিবেন, কি পুরস্কার দিবেন সেই সম্পর্কে আমাদের জানা আছে। কিন্তু জাহান্নাম সম্পর্কে আমরা খুব কম জানি, কারণ জাহান্নামের আলোচনার চাইতে বেশি আলোচনা জান্নাতের করা হয়। এই জন্য আমরা আগে জাহান্নামের পরিচয় নিই, যে আল্লাহ যে জাহান্নামটা বানাইছেন, জাহান্নামটা কেমন, জাহান্নামের মধ্যে কি কি আল্লাহ রাখছেন। জান্নাত এটা আরবি একটা শব্দ, ফার্সিতে বলা হয় দোজখ, বাংলাতে বলা হয় নরক। জান্নাত, দোজখ, জান্নাত বা দোজখ বা নরক এর অর্থ হইল কূপ, গভীর কূপ। জান্নাতকে আল্লাহ এরকম গভীর কূপের মতন খনন কইরা জাহান্নামকে বানাইছেন। এর গভীরতা কতটুকু, জাহান্নামের গভীরতাটা কতটুকু, কত ফুট কত ইঞ্চি, এই সম্পর্কে কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে রসুলের হাদিসের দ্বারায় অনুভব করা যায় যে জাহান্নামের গভীরতা আল্লাহ রব্বুল আলামিন কতটুকু বানাইছে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, আমরা একবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন মুহূর্তে একটা বিকট শব্দের আওয়াজ হইল। আল্লাহর নবী উপস্থিত সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন, এ আমার সাহাবীরা, তোমরা কি জানো এই যে বিকট শব্দ যে হইছে এটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। সাহাবাই কেরামকে কোনো প্রশ্ন রসুল করলে সাহাবাই কেরাম বলতেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। যখন এই কথা সাহাবাই কেরাম বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন, আজ থেকে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের মধ্যে ফেলা হয়েছে। 70 বছর আগে যেই পাথরটা জাহান্নামের মধ্যে ফেলা হইল, সেই পাথরটা আজ 70 বছর পরে আজকে জাহান্নামের তলে দশে গিয়া পড়ছে। তাহলে বোঝা যায় জাহান্নামের গভীরতা কতটুকু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে এইভাবে পৃথিবীর থেকে আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। কোন মানুষ যদি একটা সীসার টুকরা মানে আকাশ থেকে আসমান থেকে ফেলে জমিনের মধ্যে, তাহলে সকালবেলা যদি ফেলে সন্ধ্যা হওয়ার পূর্বে সেই কাঁচের টুকরাটা জমিনের মধ্যে পড়বে। সন্ধ্যাবেলা যদি এই টুকরাটা আকাশ থেকে ছাড়ে, আসমান থেকে ছাড়ে, তাহলে সুবে সাদেক হওয়ার পূর্বে এই টুকরাটা জমিনের মধ্যে আইসা পড়বে। তাহলে 12 ঘন্টা যদি লাগে এই আসমান থেকে জমিনের মধ্যে একটা সীসার টুকরা পড়তে, তাহলে হিসাব করা দরকার কত বছর, কত 100 কোটি বছর,
কতশো কোটি দিন যে লাগবে যে জাহান্নামের গভীর, জাহান্নামের গর্ত, জাহান্নামের তলদেশে পৌঁছতে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে এত গভীর করে বানাইছে। জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইছেন। জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন তীব্র করলেন। তাই কিভাবে তীব্র করলেন? জাহান্নামের আগুন আল্লাহ রব্বুল আলামিন প্রথমে 1000 বছর আগুনটাকে জ্বালাইলেন। আগুনটা জ্বলতে 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 1000 বছরের তীব্রতার কারণে আগুনটা লাল টকটকে হয়েছে। 1000 বছর পর আবার আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন। 1000 বছর আগুন জ্বালানোর কারণে আগুনটা জ্বলতে জ্বলতে আগুনের তীব্রতা হইতে হইতে লাল টকটকা থেকে আগুনের তীব্রতা বাড়তে বাড়তে সেটা সাদা আগুনের মতো পরিণত হয়েছে। আরো 1000 বছর এই আগুনটাকে জ্বালাইলেন। আগুনটারে জ্বালাইতে জ্বালাইতে আবার যখন 1000 বছর হইলেন, সে আগুনের তীব্রতায় সাদা আগুন থেকে সে আগুনটা কালো আগুনে পরিণত হয়েছে। আল্লাহ বলেন এই আগুনের উত্তাপ এত বেশি, এত বেশি যে আগুনের উত্তাপ আল্লাহ কোনোভাবেই কমতে দিবেন না। একজন ফেরেশতা রাখছেন, জাহান্নামের একজন দারোগা রাখছেন, সে প্রতি মুহূর্তে আগুনকে বৃদ্ধি করতেছেন, আগুনকে জ্বালাইতেছেন। তার নাম হলো মালিক। আল্লাহ কুরআনুল কারীমের সূরা কাহাফের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামটাকে এমন কিনা বানাইছেন, আল্লাহ বলতেছেন কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। যখনই কোনো সময় আগুনটার উত্তাপ কমতে থাকবে, তখনই আমি তার আগুনের তাপকে বাড়াইয়া দিব। আল্লাহ বলতেছেন আগুনের তাপ বাড়াইয়া দিব। যখনই আগুনের, জাহান্নামের আগুনের তাপ কমতে থাকবে, আমি এই তাপকে আবার বাড়াইয়া দিব। আগুনের তাপ এত ভয়াবহ হবে, যদি পৃথিবীর কোন শক্তিশালী লোহা বা তার চাইতে কিছু থাকে, এটা আগুনের মধ্যে ছাড়ার সাথে সাথে মোমের মতো গইলা যাচ্ছে। জাহান্নামের আগুনের তীব্রতা এত হবে, তাহলে শক্তিশালী লোহা যদি জাহান্নামে দেওয়ার সাথে সাথে মোমের মতো গইলা যায়, তাহলে একটা মানুষের দেহ দিতে দেরি হবে, মোমের আগে সেটা গইলা শেষ হয়ে যাবে। আর জাহান্নামীদেরকে আল্লাহ এত ভয়াবহ শাস্তি দিবেন, এই জন্য জাহান্নামীদেরকে জাহান্নামে পুরাইবার জন্য জাহান্নামের মতো বানাইবেন। বিশাল আকৃতির একটা দেহ আল্লাহ বানাইবেন। হাদিসের মধ্যে আছে যে জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত, এক কাঁধ থেকে ধরেন ডান কাঁধের থেকে বাম কাঁধ পর্যন্ত পৌঁছাইতে হলে পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত, যার চাইতে দ্রুত আর কোনো বাহন নাই। রসুলের জমানা ছিল, রসুল ঘোড়া দিয়া বুঝাইছেন। বর্তমানের যত ব্র্যান্ডের গাড়ি আছে, যত স্পিরিটে চলে, এর চাইতে যত কড়া স্পিরিটের গাড়ি আছে, ওরকম একটা গাড়ি যদি 3 দিন দৌড়ায়, যতটুক যাবেন, একটা মানুষ জাহান্নামের কাঁধটা এত বড় হবে, এক কাঁধের থেকে আরেক কাঁধ পর্যন্ত তার দীর্ঘ, লম্বা, প্রশস্ততা এতটুকু হবে। আল্লাহ এটা বানানোর পরে তার চামড়াকে 70 গজ মোটা কইরা চামড়াটাকে বানাইবেন। 70 গজ মোটা কইরা তার চামড়াকে বানাবেন। মানুষের দেহের চামড়াটার গজ হবে, মোটা হবে 70 গজের মতো। বানানোর পরে কি করবেন? তার মধ্যে 2টা দাঁত, তার যে দাঁত হবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো।
এক একটা দাঁত তার কিসের মতো হবে? উহুদ পাহাড়ের মতো হবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, এরকম বানানোর পরে যখন জাহান্নামীকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, এই ফেলার সাথে সাথে ওই মানুষ দেহ আকৃতির মানুষটার শরীর বডি পুইরা সাথে সাথে গুনাহ গুস্তের মতো হয়ে যাবে। জাহান্নামীদেরকে কি শাস্তি দিব আমি সেটা বুঝতেছি না, বলতেছি না। আমি বলতেছি জাহান্নামের পরিচয় আমি আপনাদের সামনে দিতেছি। জাহান্নামের আগুনের তীব্রতা ভয়াবহতা কেমন হবে সেটা বুঝাইতেছি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করতে দেরি হবে। এত মোটা দেহের অধিকারী বানানোর পরেও জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের পুরা মাথা থেকে পাও পর্যন্ত গুনাহ গুস্তের মতো গুনাহ হয়ে যাবে। এরপরে কি হবে? যখন আগুনের মধ্যে পুড়তে থাকবে, তার প্রথম ঠোঁটগুলা পুড়তে পুড়তে মাথা পর্যন্ত গিয়া ঠেকবে, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে রাবারের মতো গিয়া নাভির সাথে ঠেকবে, মাঝখান দিয়ে দাঁতগুলো বের হয়ে থাকবে, তার চেহারা পুইরা বিভৎস হয়ে যাবে। আগুনের তীব্রতা এত বেশি হবে। এরপরে এই জাহান্নামীদেরকে যখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামীরা ডাক দিয়া বলবে, জাহান্নাম বলবে, আল্লাহ প্রশ্ন করবে, এই জাহান্নাম, আমি গুনাহগার বান্দাদেরকে তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম, তুমি কি এখনো ভরপুর হও নাই? জাহান্নাম ডাকবে, হাল মিন মাজিদ, আরো আছে কি? আল্লাহ কুরআনুল কারীমের সূরা কাহাফের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, সেই দিন আমি মানে আল্লাহ জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি কি পরিপূর্ণ হও নাই? জাহান্নাম উত্তর দিবেন, হাল মিন মাজিদ, আরো আছে কি? এবার কতজন মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? পৃথিবীর মধ্যে যত মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত যত মানুষ সৃষ্টি আল্লাহ করছেন, এই মানুষের মধ্যে প্রতি 1000-999 জনকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, একজনকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। 900,000-এ যদি 999 জন জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করেন, একজন মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করান, কি পরিমাণ মানুষকে? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর 100% মানুষের মধ্যে 1% মানুষ শুধু জান্নাতে যাবে, বাকি 99% মানুষ, বাকি 99% মানুষকে জাহান্নামে দেবে। এরপরও জাহান্নাম ডাকবে আর বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো আছে কি? এবার আল্লাহ রব্বুল আলামিন দেখবে জাহান্নাম পরিপূর্ণ হয় নাই, তখন আল্লাহর কুদরতি পাও জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামের মধ্যে যখন আল্লাহর কুদরতি পাও দিবে, জাহান্নাম বলবে, কত কত কত, বাস বাস, যথেষ্ট। জাহান্নামকে আল্লাহ এমন ভাবে পরিপূর্ণ করবেন, জাহান্নামীদেরকে আল্লাহ এমন ভাবে জাহান্নামের মধ্যে পরিপূর্ণ করবেন। এবার কি করবেন? জাহান্নামীদেরকে আল্লাহ পরিবর্তন করবেন, কি করবেন? পরিপূর্ণ করবেন নিজের পাও দ্বারা। এরপরে এই জাহান্নামকে কাল হাসরের ময়দানে 70,000 ফেরেশতা লাগাম লাগাইয়া এই জাহান্নামটাকে কাল হাসরের ময়দানে উঠাবেন। 70,000 লাগাম লাগাবেন জাহান্নামটার মধ্যে। সিগল বলে, আমরা অনেক সময় অনেক ভারী কিছু উঠানোর জন্য সিগলকে লাগাই। সিগল
রব্বুল আলামিন এই জাহান্নামকে কাল হাসরের ময়দানে পেশ করবেন। জাহান্নামকে যখন হাসরের ময়দানে পেশ করবেন, তখন 70,000 সিগল থাকবেন, এক একটা সিগলে 70,000 ফেরেশতা ধরবেন। এমন ভাবে ধরবেন, বলতেছেন জাহান্নামের গর্জনে পুরা হাসরের মানুষ ভয়ে কম্পিত হয়ে যাবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। জাহান্নামকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, গর্জন দিবে, কাফেরদেরকে যখন দেখবে, জাহান্নাম রাগান্বিত হবে, এত রাগ হবে, রাগের কারণে জাহান্নাম এমন গর্জন দিবে, গর্জনের কারণে পুরা হাসরের মানুষ ভয়ে কম্পিত হয়ে যাবে। কাফেরদের পিত্তনালী পর্যন্ত গইলা যাবেন ভয়ের ছোটে। শুধু তাই না, জাহান্নামের ভয়ের ছোটে ফেরেশতারা পর্যন্ত এত আতঙ্কগ্রস্ত হবে, ভয় পাবে। শুধু ফেরেশতারা না, নবীরা পর্যন্ত এত ভয় পাবে, তারা তাদের ছেলে সন্তান স্ত্রীদের কথা বইলা যাবে, তারা তাদের উম্মতের কথা বইলা যাবে। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহর একজন প্রিয় হাবিব ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামনে আপনারা মসজিদের খতিব সাহেবের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুনবেন। কুরবানির দিন যেহেতু আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পায়া আল্লাহরে ডাকে আর বলে, রব্বি নাফসি লা আসআলুকা গায়রি, হে আমার প্রভু, আজকের দিনে আমি নিজের জন্য নিরাপত্তা আপনার কাছে চাই, আর কিছু চাই না। রব্বি নাফসি লা আসআলুকা গায়রি, আমি আজকের দিনে আপনার কাছে নিরাপত্তা চাই, আমার সন্তানের জন্য না, আমার স্ত্রীর জন্য না, আমার উম্মতের জন্য না, আমি আজকে শুধু আপনার কাছ থেকে এই জাহান্নামের ভয়াবহ থেকে নিরাপত্তা চাই, শুধু আমি আমার নিজের জন্য, আর কিছু চাই না। জাহান্নামের আগুনের অবস্থা এমন হবে, এত ভয়াবহ হবে। জাহান্নামের আগুনের তীব্রতা কত হবে জানেন? আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 3260 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করেন। কি বলেন? জাহান্নাম নিজেই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার নিজের প্রভু আল্লাহর কাছে প্রার্থনা করবেন, নিবেদন করবেন। ফাকালাত, বলবেন, ইয়া রব্বি আকালা বাদি বাদা, আয় আল্লাহ, জাহান্নামের তীব্রতা আমি সহ্য করতে পারতেছি না। আকালা বাদি, খেয়ে ফেলেছে আমার এক অংশ, ওয়া বাদা, জাহান্নামের আমার জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে তীব্রতার কারণে। চিন্তা করছেন জাহান্নামের আগুন কেমন হবে? কেউ বলছেন 59 গুণ বেশি হবে পৃথিবীর আগুনের চাইতে, কেউ বলছেন 70 গুণ বেশি হবে এই পৃথিবীর আগুনের চাইতে। জাহান্নাম আল্লাহকে ডাকেন আর বলেন, ফাকালা রব্বি, ফাকালাত ইয়া রব্বি আকালা বাদি বাদা, আয় আল্লাহ, জাহান্নামের যে আগুনের তীব্রতা আমার সহ্য করার ক্ষমতা নাই, আকালা বাদি বাদা, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। এরপরে কি বলে? ফাআযিনা লাহা বিনাফসাইন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বছরে 2 বার শ্বাস ছাড়ার অনুমতি দিবেন। কয়বার? কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন 2 বার অনুমতি দিবেন। একবার জাহান্নাম উপরের দিকে শ্বাস ছাড়বেন, আর একবার ভিতরের দিকে ছাড়বেন। আল্লাহর নবী বলেন, নাফাসিন ফিশ শিতাই, একবার শ্বাস যখন ভিতরের দিকে ছাড়বেন, পুরা পৃথিবী ঠান্ডা হয়ে যাবেন। নরমাল ঠান্ডা না, এমন ঠান্ডা হবেন
যেই ঠান্ডার তীব্রতার কারণে কখনো কখনো মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেয়, কখনো কখনো মানুষগুলোর অবস্থা খারাপ হয়। আল্লাহর নবী বলেন, একবার সাপ যখন ভিতরের দিকে টান দিবেন, জাহান্নামের আগুনের তীব্রতা জাহান্নাম সহ্য করতে পারল না। এই জন্য জাহান্নাম ভিতরের দিকে আল্লাহর আদেশে শ্বাস নেবেন, নেওয়ার কারণে পুরা গোটা পৃথিবীকে আল্লাহ এমন শীতকালে এমন ঠান্ডা বানাবেন, শীতকালের মধ্যে এত মারাত্মক ঠান্ডা এই কারণে হয় পৃথিবী, সেই কারণে হয় জাহান্নাম যখন তার শ্বাস ভিতরের দিকে ছাড়ে। আরেকবার জাহান্নাম ছাড়ে, কখন ছাড়ে? ওয়া নাফাসিন ফিস সাইফ। আরেকবার জাহান্নাম যখন শ্বাস ছাড়ে, ভিতরের দিকে ছাড়ে না, বাহিরের দিকে ছাড়ে। যখন জাহান্নাম তার শ্বাস বাহিরের দিকে ছাড়ে, তখন সাথে সাথে পুরা পৃথিবীটা আগুনের মতন গরম হয়ে যায়। এত বেশি তীব্রতা হয়, যেই দুনিয়ার গরম মানুষ সহ্য করতে পারে না। ফ্যানের দ্বারা মানুষের গরম হয় না, এসির দ্বারা হয় না, পানির দ্বারাও তার গরমকে নিয়ন্ত্রণ করতে পারে না। গরমের কারণে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। গরমের কারণে প্রতি বছর শত শত শিশু বাচ্চা কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, কত মানুষ ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ করে। এই গরমটা কেন? আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বার শ্বাস যখন জাহান্নাম বাহিরের দিকে ছাড়ে, এই বাহিরের দিকে শ্বাস ছাড়ার কারণে পুরা পৃথিবীটা আগুনের মতন গরম হয়ে যায়, পুরা পৃথিবীটা গরম হয়ে যায়। আপনি কইবেন যে আজকে এত গরম কে লিগা? এখন তো গরমের মাত্রা খুবই কম, সামান্য একটু গরম। দুনিয়ার মেশিনে ধরা পড়ে কখনো গরমের মাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ধরা পড়ে। যখন যেই গরমটা সেটা 32 ডিগ্রিতে আছে, যখন একটু ওঠে 36, 38, 40, তখন মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। 40-এর থেকে বাইরা যখন উপরের দিক যায়, তখন মানুষের মগজগুলা পর্যন্ত গরমের তীব্রতার কারণে টকবক করতে থাকে। অথচ আমাদের থেকে অন্তত কত মাইল, কত মাইল, সম্ভবত 3 লক্ষ না কত মাইল দূরে সূর্যকে আল্লাহ ছাইরা রাখছেন। পৃথিবী গরম হইতেছেন, জাহান্নাম নিজের তীব্রতা সহ্য করতে পারতেছে না, এই জন্য জাহান্নাম গরম হইতেছেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, ফাহুয়া আসাদ্দু মা তাজিদুনা মিন হাররি। যখন ছাড়ে পৃথিবী ঠান্ডা হয়। ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিন জামহারি। আর কি কয়, বাহিরের দিগন ছাড়ে শীতের মতন আবার পৃথিবীটা গরম হয়ে যায়। জাহান্নাম এইভাবে করছেন। এই আগুন দিয়ে আমারে আপনাকে পোড়াইবেন, এই আগুন দিয়েই আমার আর আপনাকে পোড়ানোর সময় সাধারণ মানুষ বানায় পোড়াইবেন না, সাধারণ মানুষ বানাবেন না। এক কাঁধের থেকে আরেক কাঁধ পর্যন্ত যদি আমি দৌড়াইতে থাকি, আগেই বলছি ব্র্যান্ডের গাড়ি বর্তমান যেটা সবচেয়ে স্পিরিট, এটা দিয়ে যদি দৌড়াই এক কাঁধের থেকে আরেক কাঁধ পৌঁছতে 3 দিন সময় লাগবে। আপনি চিন্তা করেন, এমন একটা গাড়ি যদি ছাড়েন, এখান থেকে 3 দিন দৌড়াইলে আমার টানা মতো এমন স্পিডে গাড়ি চালে বাংলাদেশ পার হয়ে যাবো। বাংলাদেশের এক মাথার থেকে শুরু করলে আরেক মাথা ক্রস করতে 3 দিন পার হয়ে যাবো, কোনো অসুবিধা নাই। কেমন বানাইবেন? এরপরে তীব্রতা এমন হবে যে জাহান্নামের আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে পুরা বিভৎস হয়ে যাবেন। তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের মুখকে পুরায়া বিভৎস করে দিবেন, জ্বালায়া দিবেন। এবং কি করেন, ফিহা কালিহুন, তারা সেখানে থাকবেন বিভৎস চেহারা। এমন ভাবে আল্লাহ জাহান্নামকে বানাইবেন, জাহান্নামকে এমন ভাবে বানাইয়া, জাহান্নামকে এরকম ভয়াবহ বানায়া রাখছেন, মানুষের কাছে প্রচার করছেন কিভাবে কাকে শাস্তি দিবেন।
বলতেছেন এই আগুন একমাত্র আল্লাহ 3 ধরনের লোকের জন্য বানাইছে। কয় ধরনের? এক নাম্বার হলো কাফের, আরেক নাম্বার হলো মুশরিক, আরেক নাম্বার হলো মুনাফিক। এই 3 দলের মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামকে তৈরি করছে। কাফের যারা আল্লাহকে বিশ্বাসই করে না, কাফের যারা তারা আল্লাহকে বিশ্বাস করে না, শিরিক বলতে যারা আল্লাহর সাথে অংশীদার করে, আর মুনাফিক হইল এমন মুসলমান যেই মুসলমান উপরে একটা ভিতরে আরেকটা, উপরে এক চেহারা ভিতরে আরেক চেহারা। আল্লাহ রব্বুল আলামিন এই 3 ধরনের মানুষকে আগুন দিয়া পুরাইবেন। রাসূল বলছেন এই 3 ধরনের মানুষ জাহান্নামের মধ্যে কোনো সময় মৃত্যুবরণ করবে না। যারা ইমানদার মুমিন গুনার কারণে জাহান্নামী হইছেন তাদেরকে পোড়াইয়া ছাই বানায়া মৃত্যুবরণ করাবেন, এরপরে মুক্তি দিবেন। কিন্তু জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। বলা হয়েছে জাহান্নামীদের মধ্যে সবচাইতে যাকে কম শাস্তি দেওয়া হবে, যেই লোকটাকে জাহান্নামের মধ্যে সবচাইতে একবারে নিম্নতর শাস্তি দেওয়া হবে, তাকে জাহান্নামের আগুনের বোট জুতা তার পায়ের মধ্যে পরাই দিবে। এই বোট জুতা যে আগুনের পায়ের মধ্যে জুতাটা যে পায়ে পরাবে, এটার তীব্রতার কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। আর এই সবচাইতে নিম্ন শাস্তি, কম শাস্তির অধিকার একমাত্র আল্লাহ দিচ্ছেন রাসূলের চাচা আবু তালেবকে, যিনি মুসলমান হন নাই, কাফের ছিলেন, কিন্তু রাসূলকে সব সময় সহযোগিতা করছেন, নিজের বুক দিয়ে আগলায় রাখছেন। আবু তালেব জীবিত আছেন। কেউ আল্লাহর নবীর উপর একটা টোকা দিবেন, সাহস মক্কার কোন অধিবাসীরা এই সাহস করেন নাই। কারণ জানেন আবু তালেবের ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা টোকা দেই, পুরা মক্কা নগরীকে উল্টায়া দেওয়ার ক্ষমতা আবু তালেবের আছে। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই, এই জন্য সে ইসলামের যেহেতু সহযোগিতা করছে, ক্ষতি করে নাই, কাফের হওয়ার পরেও এই জন্য তাকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে কম শাস্তি দিবেন। শুধু 2 জোড়া বুট জুতা পায়ের মধ্যে পরাইবেন, যে পায়ের মধ্যে পরানোর কারণে আগুনের তীব্রতার কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। এরকম বিভৎস জাহান্নামকে আল্লাহ তৈরি করছেন। এক জায়গার মধ্যে আছেন, জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার পূর্বে আনুমানিক 70 না জানি একটু বেশি কম হবে, যেটা বললাম, ওই পরিমাণ ফেরেশতা তাদের নিজের আকৃতি, বিভৎস আকৃতি নিয়ে জাহান্নামে যাওয়ার পথে দাঁড়ায়া থাকবে। এগুলো জাহান্নামী দেখলে এটাই যথেষ্ট জাহান্নামের গুনার শাস্তির জন্য। সেই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা চিৎকার মারবেন, কাঁদবেন, চোখের পানি ঝরবে। এই পানি দিয়া মনে হইতেছে, কি বলা হয়, যে এই পানির মধ্যে আপনি জাহাজ বা ট্রলার চালাইতে পারবেন। আল্লাহ জাহান্নামকে এমনে বানাইছেন, এইভাবে মানুষকে আল্লাহ শাস্তি দিবেন। এই জন্য নামাজ পড়ার কথা বলে, নামাজ পড়ো, না হলে তোমাকে জাহান্নামের আগুন দিয়া পোড়াবো, মারাত্মক ভয়াবহ শাস্তি দিব। এই কাজ করো না, এই কাজ করো, তোমাকে এই কাজ করার কারণে এই শাস্তি দিব। কিন্তু আমাদের অবস্থা হইল আমরা এই কাজ করতে রাজি না। আল্লাহ বলেন সুদ খায়ও না, ছাড়ো। আল্লাহ বলেন ঘুষ খায়ও না, ছাড়ো। আল্লাহ বলেন জিনা ব্যভিচার করো না, ছাড়ো। আল্লাহ বলতেছেন ছাড়ো, ছাড়ি না। কিন্তু এর জন্য যে আমাদের কি অবস্থা হবে, আমি তো এখনো অবস্থাতেই যাই নাই। আমি তো শুধু জান্নাতের বাউন্ডারির ভিতরে কি অবস্থা হবে সেটার মধ্যে আছি। যদিও আমি খুব সহজে আপনাদের সামনে বইলা ফেলছি, যদিও আমি আপনাদের সামনে খুব সহজে জাহান্নামের বিবরণটা দিয়ে ফেলছি, পুরাপুরি না দিতে পারলেও সার মর্ম একটা অংশ দিয়ে দিছি। কিন্তু আমি যখন জাহান্নামের আরো কিছু পড়ছি, আমি জানি আমার অবস্থা কি চলতেছে।
এরকম বিভৎস জাহান্নামকে বানাইছেন শুধু আমাকে আপনাকে পোড়াইবে কেন? গুনার কাজ করতেছি জন্য। আমি মনে করি নামাজ পড়লেই জান্নাতি, আমি মনে করি হজ করলেই জান্নাতি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলকে জানায় দিলেন, আপনার উম্মতকে জানায় দেন যে আমি যে মানুষকে জাহান্নামে দেব 1999 জন, একজন মানুষকে আমি জান্নাতে দেব। আপনি যদি এই হিসাব করেন তাহলে 1% হয় কিনা সন্দেহ আছে। 1% মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন, বাকি 99% মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জাহান্নাম জান্নাত এত সোজা জিনিস না। আমরা যেরকম সোজা মনে করি এত সোজা না। হ্যাঁ, আবার সোজা। আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করলে, আল্লাহ যেভাবে বলছেন, রসুল যেভাবে করছেন সেইভাবে করলে সোজা। আল্লাহ যে কথা করতে নিষেধ করছেন সেই কাজগুলা ছাড়লে, তার হাবিব যে কাজগুলা ছাড়তে বলছেন সেই কাজগুলা ছাড়লে, যে কাজগুলা করতে আল্লাহ বলছেন, তার হাবিব বলছেন, সেই কাজগুলা করলে ওই মানুষের জন্য জান্নাত সোজা। আর আল্লাহ নবী বললেন এক কথা, আল্লাহ বললেন, নবী বললেন এক কথা, আমি করতেছি আরেক কাজ, আরেক কথা, তাহলে আমাকেও এই ভয়াবহ বিভীষিকাময় শাস্তির মধ্যে পড়তে হবে। জান্নাতের ওয়াজ করলে আমাদের কাছে খুব ভালো লাগে, কিন্তু কি কারণে জাহান্নামে দিবে? জাহান্নামের ওয়াজ করলে ভালো লাগে, কিন্তু কি কারণে জাহান্নামে দিবে এই কথা কইলে আর আমাদের কাছে ভালো লাগে না। তা আমাদের ঈমানের অবস্থা কি হয়েছে? আমাদের ঈমানের অবস্থা কি হয়েছে? নামাজের কথা কইলে ভালো, ইবাদত বন্দেগীর কথা কইলে ভালো, অথচ পরিষ্কার হাদিসের মধ্যে রসুল মদখোরের কথা বলছে। কি মনে করেন রসুল কি মদ খাইছে? কথা বল না, মদ খাইছে? হ্যাঁ, রসুল মদ খাইছে, সুদ খাইছে, মিথ্যা বলছে, গালাগালি করছে, ডাকাতি করছে, চুরি করছে? তাহলে রসুল কাছে আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করছে কেন? নাজিল করছে রসুলের কাছে, এই কোরআনকে নাজিল করছেন এই জন্য যাতে রসুলের মাধ্যমে পুরা উম্মতকে জানাইতে পারেন। বিদায় হজের ভাষণে রসুল বলেন, ফালইউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমরা যদি আমার থেকে একটা কথা জেনে থাকো, পরবর্তী উম্মত পর্যন্ত পৌঁছানো তোমার দায়িত্ব। কোন শাইখুল হাদিস, কোন মুহাদ্দিস, কোন আলেম যদি কোরআনের একটা কথাকে গোপন করে, তাহলে এই পৃথিবীর মধ্যে তার চাইতে জালেম কার? জালেম, জুলুমবাজ এই পৃথিবীর মধ্যে আল্লাহ আরেকটারে বানান নাই। আপনাদেরকে কি ওয়াজ করব, খুব দুঃখ লাগে, কলিজা ফাইটা যায়। গত মঙ্গলবারে এই দেশের মধ্যে পয়লা বৈশাখ নামের অনুষ্ঠান গেছে। সারা জীবন হুজুররা ওয়াজ করছে পয়লা বৈশাখ পালন করা হারাম। সারা বছর 31st নাইট পালন করা হারাম। এগুলো আপনাদেরকে ভাঙ্গা বুঝাই দিছি আমরা। খুব দুঃখের সাথে বলতে হয়, এক ধরনের হাইব্রিড ইসলাম, ইসলামের ব্যানার নাম দিয়া হাইব্রিড ইসলামের দলের নাম দিয়া এখন দেখি হেদের সাথে শুভমঙ্গল যাত্রা পালন করে, আর বলে তারা তো হিন্দুর মতো পালন করে, আমরা ইসলামিক লাইনে পালন করি। হারাম কাজ আমি করলো হারাম, আপনি করলো হারাম। সাধারণ মানুষ পহেলা বৈশাখ পালন করলে হারাম হয়, আর আমি হুজুর পালন করলে জায়েজ হয়। কি বলেন, জায়েজ হয়? আমাদের দেশের মধ্যে ইসলামের স্লোগান দিয়া একদল টুপি মাথার দিয়া পয়লা বৈশাখের মধ্যে মিছিল পালন করতেছে। সারা জীবন মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করছে, এদের বিরুদ্ধে ওয়াজ করলেন। এখন আপনি পয়লা বৈশাখ পালন করেন, তা আপনার অবস্থা তো সেরকম হইল, কেউ রাস্তার মধ্যে একটা কুকুর দেখলো, কুকুরের দইরা জব করলো আল্লাহু আকবার কইয়া। একটা শুকুর ধরলো, শুকুরকে আল্লাহু আকবার করে জব করলো। কি বলেন, আল্লাহু আকবার বইলা কুকুর আর শুকুর জব করলে হালাল হয়? হ্যাঁ, হালাল হয়? তাহলে পয়লা বৈশাখের শুভমঙ্গল যাত্রা ইসলামের ব্যানার দিয়া ইসলামের মতো পালন করলে এটা জায়েজ হয়?
শুকুর আর গোস্ত আল্লাহু আকবার করলে যেরকম জায়েজ হয় না, হারাম হয়, আজকে যারা এই সমস্ত কাজগুলো করতেছে সাধারণ কিছু মানুষের ভোট পাওয়ার জন্য, কিছু ক্ষমতা লোভের জন্য ইসলামের নাম ব্যবহার কইরা আজকে মানুষের কাছে পালন করতেছে, এরাই কিন্তু এক সময় স্লোগান দিছে এই দেশের মধ্যে ইসলাম কায়েম না করলে শান্তি ফিরে আসবে না, এই দেশের মধ্যে ইসলাম কায়েম না করলে চুরি ডাকাতি ছিনতাই টেন্ডারবাজি দুর্নীতি থামবে না। এখন তাদের সাথে সাধারণ মানুষ যারা বুঝে না, বুঝানোর কথা, তাদের সাথে গলার সাথে গলা মিলাইয়া এখন হারাম দ্বারা হালাল বানায় পালন করতেছে। এখন আমরা কইলে কি করবেন, যে এই যে হুজুরের মধ্যে লেগে গেছে, হুজুররা হুজুরের মধ্যে অহংকার বেশি। যেই জিনিস হারাম তাকে সমর্থন করা হারাম, যেই জিনিস হারাম তার ব্যবসাও হারাম। আর আমাদের অবস্থা এই হয়ে গেছে, আপনাদেরকে কি ওয়াজ করবো, আমরাই তো, আমাদের অবস্থা তো ভালো না। সারা জীবন আমরা ওয়াজ করলাম, যারা ইসলামের লেভেল লাগায় চলে তারা বলল মঙ্গল যাত্রা পালন করা যায় না, পালন করলে ঈমান চইলা যায়। আজকে আর ঈমান যায় না। কারণ কি? কারণ ইসলামের নাম দিয়া পালন করলে আর ঈমান যায় না। আর এদেরকেই কোরআন হাদিসের ভাষায় মুনাফিক বলা হয়েছে। এদেরকে আল্লাহ এদের তেমনি জাহান্নাম বানাইছেন। আপনার যত বড় ডিগ্রি থাকুক, যত বড় সনদ থাকুক, আপনার সনদ আল্লাহ সনদ দেখবে না। এখন অন্যরা করলে এটা দোষ হয়, আমরা করলে দোষ হয় না। যারা সুন্নি দাবি কইরা জশ্নে জুলুস পালন করে, মিলাদুন নবী পালন করে, এরা নবীর নামে মিছিল বার করলে দোষ হয়, আর আমরা শুভযাত্রার নামে মিছিল বার করলে কিছু হয় না। এটা আমরা পালন করতেছি, তো ফতোয়া তো আমরাই দেব। এই জন্য আল্লাহ এই শাস্তি জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামের পরিচয়, জাহান্নামকে এইভাবে বানাইছেন। আমি জানি আমি নিজে কি করি, আমি জানি আমি কি করি, আমি কতটুক নেকের কাজ করছি, কতটুক গুনার কাজ করছি আমি জানি। এরকম ভয়াবহ শাস্তি জাহান্নামের মধ্যে যদি পড়তে পারি, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আপনি কইরেন না, আমার কোনো দরকার নেই, বলার কিছু নেই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আপনি যাব, আমার কবরে আমি যাব। আপনার জবাব আমাকে দিতে হবে না, আমার জবাব আপনাকে দিতে হবে না। হ্যাঁ, এই চেয়ারে বৈশা না বললে এটার জবাব আমাকে দিতে হবে। এই জন্য চিন্তা করেন, এই আগুনের মধ্যে পড়ব না আগুন থেকে বাঁচবো। আগুন থেকে বাঁচার জন্য প্রস্তুতি কি, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আজকের বয়ান এখানেই শেষ করলাম। যা আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং অনুভব করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, কিবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায়।